হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ আছি। পিঠা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের এই ঝলমলে ভিডিওটা। তোমরা আমার সাথে থাকো আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ওদিকে সোনাই ঘুমোচ্ছে আর আমি এদিকে সকালে চাটা খেয়ে নিচ্ছি বাইরের এই সুন্দর পরিবেশটা দেখতে দেখতে। ভোরবেলাতে বৃষ্টি হয়েছে তাই মাটিগুলো ভিজে কাদা হয়ে রয়েছে। আর আমাদের বাড়ির এই শিউলি গাছটাতে দেখো কত ফুল হয়েছে, ফুলগুলো সব ঝরে মাটিতে পড়ে রয়েছে। আর এই শিউলি ফুল দেখলেই দুর্গাপুজোর কথা মনে পড়ে যায়। আচ্ছা, পুজো তো চলেই এলো, তোমাদের কার কার পুজোর কেনাকাটা হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আমাদের তো এখনও হয়নি, তবে হ্যাঁ আজকে যাওয়ার কথা আছে কেনাকাটা করতে। তো দেখা যাক কতটা কি হয়। তো যদি যাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, ওদিকে সকালে সমস্ত কাজ সেরে স্নানটাও করে নিয়েছি আর স্নান সেরে চলে এসেছি নিচে এসে দেখি বাজার থেকে আমার হাজব্যান্ড এই যে জিলিপি নিয়ে এসেছে। বাইকে জিলিপি দেওয়ার পর আমিও বেশ কয়েকটা জিলিপি খেয়ে নিলাম। আর এখানে সোনাইকে দেখো এই যে বসে বসে রাস্তা দিয়ে যে সমস্ত গাড়ি যাচ্ছে সেসব দেখছে। তো এরপরে দেখো আমিও রান্না বান্না বসিয়ে দিয়েছি, তার ফাঁকে সোনাইকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। তো চলো এখন ঝটপট করে রান্নাটা সেরে নিই। রান্না করতে করতে রান্নার ফাঁকেও দেখো একটু ভিডিও করে নিলাম। রান্না বান্না কমপ্লিট করে সোনাইকে স্নান করিয়ে ওকে দেখো এখন ভাত খাইয়ে নিচ্ছি। আর খাওয়ানো দাওয়ানোর পর ওকে দেখো ঘুম পাড়িয়েও দিয়েছি। আর হ্যাঁ, আমারও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো এখনের মতো টাটা। গুড আফটারনুন বন্ধুরা। এখন দেখো একেবারে রেডি হয়ে চলে এসেছি তোমাদের কাছে। যাব পুজোর কেনাকাটা করতে। যাওয়ার তো ইচ্ছে ছিল বিকেল বিকেল, কিন্তু সোনাই ঘুম থেকে উঠতে একটু দেরিই করলো, তাই ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে বেরোতে প্রায় দেখো সন্ধেই হয়ে এসেছে। তো চলো যাওয়া যাক। চলে এসেছি বাজারের মধ্যে। প্রথমেই এসেছি আমরা একটা জুতোর দোকানে জুতো কেনার জন্য। আর এই যে সোনাই একটু দুষ্টু করছে, তার সাথে আমাকে এই যে কী সব বলছে। তোমরা কম বেশি নিশ্চয়ই টিভিতে বা নিউজ পেপারে ঘাটালের বন্যার পরিস্থিতি দেখেছো। তবে হ্যাঁ, আমি যেখানটা থাকি মানে আমার বাড়ি যেখানটা বা আমার বাড়ির আশেপাশে কিন্তু বন্যা হয়নি। তবে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি মানে আমাদের নদীর এই পার, মানে যেখানে আমাদের ঘাটালের মেন মার্কেটটা রয়েছে, সেই পারের এই যে সমস্ত দোকানগুলো দেখতে পাচ্ছ, এই সমস্ত দোকানের মধ্যে জল ঢুকে যায় এবং এক মোড়ের ওপর জল ছিল, তাই তোমরা দোকানগুলো এই রকম অগোছালো দেখতে পাচ্ছ। যাই হোক, বন্যার জল কিন্তু নেমে যাওয়ার সাথে সাথেই সমস্ত দোকানদারেরা তাদের দোকান ওপেন করে কেনাবেচা শুরু করে দিয়েছে। কি বলতো, পুজোর টাইমটা এমন একটা সময় এখানে সবাই সারা বছর কেনাকাটা করুক আর নাই করুক, পুজোর টাইমটা কিন্তু যে যার মতো করে অল্প স্বল্প হলেও কিছু না কিছু কেনাকাটা করে। তো যাই হোক, আমরাও আমাদের কেনাকাটা কমপ্লিট করে চলে এসেছি বাড়ি। চলো আগে ঝটপট করে ফ্রেশ হয়ে নিই, তারপরে শেয়ার করছি তোমাদের সাথে কি কি কেনাকাটা করলাম। ফ্রেশ হয়ে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে সোনাইকে খাইয়ে দাইয়ে ফিরে এলাম আবার তোমাদের কাছে। আর এখানে সোনাইকে দেখো নিজে নিজেকে আয়নায় দেখছে আর কত রকম মুখের ভঙ্গিমা করছে। চলো এইবারে তোমাদের সাথে শেয়ার করি যে আজকে কি কি কেনাকাটা করলাম। তো দেখো সব কিছু নিয়ে এখানে বসে পড়েছি। তো চলো প্রথমেই তোমাদের দেখাই এই প্যাকেটটা। তো এই প্যাকেটটা কিন্তু আজকের কেনা নয়, এটা কিছুদিন আগে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি খড়গপুর গিয়েছিলাম, তো সেখান থেকেই এই কেনাকাটাটা করা হয়েছে। আর তোমরা যারা আমার ওই খড়গপুর যাওয়ার ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে সেই সময় আমি আর আমার সাথে সোনাইও কিন্তু অসুস্থ ছিল, তাই আমরা কিছুই কেনাকাটা করতে যেতে পারিনি, গিয়েছিল শুধুমাত্র আমার হাজব্যান্ড। তো চলো তোমাদের দেখাই ও কি কি কেনাকাটা করেছে। তো প্রথমেই দেখো রয়েছে এখানে দেখো দুটো প্যান্ট, আর আমি এগুলো আর খুলে দেখাচ্ছি না কারণ খুলে দেখানোর মতো এগুলোতে কিছুই নেই। তো যাই হোক, এরপরে রয়েছে দেখো এই যে একটা জামা, আর এখানে রয়েছে আরও একটি জামা, আর এর সাথে কেনা হয়েছে সোনাইয়ের জন্য একটি জামা। তো আমরা কেউ কিছু কিনবো, সোনাইয়ের জন্য কিছু কিনবো না, সেটা কিভাবে হয়। তো যাই হোক, এরপরে দেখো এখানে রয়েছে সোনাইয়ের আরও একটি জামা। তো এই জামাটা আর সাথে এর মধ্যে রয়েছে একটা শাড়ি। তো এই শাড়িটা আর এই জামাটা আমাকে দিয়েছে দিভাই।
বলতে পারো পুজো পারপাসেই। দাঁড়াও তোমাদের শাড়িটা একটু খুলে দেখাই। এই যে শাড়িটা কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও। এই হলো আমাদের খড়গপুর থেকে করে আনা পুজোর কেনাকাটা। তো চলো এরপরে দেখাই এই প্যাকেটটা। এর মধ্যে রয়েছে জুতো। প্রথমেই দেখাই এই যে আমার হাজবেন্ডের এক জোড়া জুতো, তারপরে এই যে সোনাইয়ের। তো যেই জুতো দোকানে গিয়েছিলাম ওই জুতো দোকানে আমার খুব একটা জুতো পছন্দ হয়নি, তাই সোনাইয়ের জন্য এই যে নর্মাল একটা জুতো নিয়ে নিয়েছি। তো এই জুতোটা দেখে ও পরতে চাইলো, তাই ওকে পরিয়ে দিলাম। আর আমার জন্যও নিয়েছি এক জোড়া জুতো, কিন্তু ওই যে তোমাদের বললাম খুব একটা পছন্দ হয়নি, তাই দেখো এমনিই একটা নর্মাল জুতো নিয়েছি। এইবারে চলো তোমাদের দেখাই এই প্যাকেটটা। এটার মধ্যে রয়েছে সোনাইয়ের জামা কাপড়। আমাদের ঘাটালে একটা ছোট্ট বাচ্চাদের জামা কাপড়ের দোকান রয়েছে, নাম হামাগুড়ি। সেখান থেকেই সোনাইয়ের জন্য নিয়েছি এই রকম বাড়িতে পরা দুটো হাফ প্যান্ট, তারপরে নিয়েছি বাড়িতে পরা হালকা পাতলা এইরকম 3টে জামা, 3টে কালারের। এরপরে রয়েছে সোনাইয়ের আরও একটা জামা। জামাগুলো খুলে দেখাচ্ছি না, কারণ বাচ্চা ছেলেদের জামা খুলে দেখানোর মতো কিছুই নয়। তো যাই হোক, এরপরে রয়েছে একটা শার্ট, এরপরে রয়েছে আরও একটি জামা, রয়েছে আরও একটি জামা। তো এই হলো সোনাইয়ের কেনাকাটা। এইবারে দেখাই তোমাদের এই প্যাকেটটার মধ্যে কি রয়েছে। তো প্রথমেই রয়েছে আমার হাজবেন্ডের জন্যে, মানে ওর কাজে যাওয়ার জন্যে এইরকম 3টে জামা। এরপরে আমি নিয়েছি দেখো আমার জন্যে এইখানে এই যে 3টে রঙের 3টে নাইটি। এরপরে রয়েছে আমার জন্য এই যে, মানে আমি নিয়েছি আমার জন্য 3টে ব্লাউজ, এই একটা কালার আর এই একটা লাল রঙের। এই ব্লাউজটা এত সুন্দর, মানে এত নরম, কি বলবো তোমাদের, আমার দেখেই তো পছন্দ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এরপরে রয়েছে এই একটা ব্লাউজ। এবারে চলো তোমাদের দেখাই আমার শাড়ি। তো এই হলো আমার পুজোর শাড়ি। তো দোকানদারের কাছ থেকে জানতে পারলাম এই শাড়িটার নাম পৈঠানিক সিল্ক। তোমাদের কেমন লাগলো আমার এই শাড়িটা বা শাড়ির কালারটা কমেন্ট করে জানিও। এই হলো সোনাইয়ের আরও একটি জামা। এই জামাটা কিন্তু আমরা কেউ সোনাইকে কিনে দিইনি, এই জামাটা সোনাইকে পাঠিয়েছে ওর এক ঠাম্মি, মানে আমার শাশুড়ি মার ছোট বোন। তো যাই হোক, পুজো উপলক্ষে সোনাইকে এই জামাটা দিয়েছে। এই হলো আমাদের এবছরের পুজোর কেনাকাটা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদের পুজোর কেনাকাটা হয়েছে কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এরই সাথে আজকের ভিডিওটাও আমি এখানেই এন্ড করলাম। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো সোনাইকে বলছিলাম একটু টাটা করতে, ও টাটা করছিল। আর সাথে এই যে বলছিলাম একটা কিসি দিতে, তোমাদের দেখো কিসিও দিয়ে দিল। তো চলো আজকের মতো টাটা, শুভরাত্রি।